ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই পর্বে হচ্ছে আমরা যেটা দেখব আমরা হচ্ছে সেটা আমাদের নোটবুক শেষ। আমরা হচ্ছে এই পর্বে আমাদের পাইপলাইন ক্রিয়েট করা দেখব যে কিভাবে আমরা পাইপলাইন ক্রিয়েট করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এসআরসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। দেন এটার ভেতরে হচ্ছে আপনার কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করছি। তো সেই এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের আছে লোড ডট পাইতে কি আছে আমরা যে ইয়াতে দেখছি আমাদের নোটবুকের ভিতরে দেখছি ইডিএ। সো ইডিএ তে যখন আমরা ডেটা ইনজিস্ট করছি তো এই পোর্শনটাই হচ্ছে এইটা, মানে আমরা ওই যে লাস্টে যে আমরা ইয়া রেখে দিয়েছিলাম যে আমরা ওইখান থেকে কপি করে নিয়ে আসবো, যেমন লাইক হচ্ছে আমরা এই ফাইলটাই ধরেন, ফার্স্টের এই ফাইলটার ভিতরে হচ্ছে আপনার দেখবেন লাস্টের দিকে আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করে রাখছিলাম যে এই যে এই ফাংশনটাই হচ্ছে আমরা এখন এই যে লোডের এখানে নিয়ে আসছি। সো এইখানে যা যা এই যতগুলো ফাংশন আমরা লাস্টে ক্রিয়েট করছিলাম সবগুলো ফাংশনে আমরা এখানে এখন স্টেপ বাই স্টেপ এখানে নিয়ে আসবো। সিআইসিডি পাইপলাইন ক্রিয়েট করার জন্য অথবা দেখেছি আমাদের যে এমএলঅপস এর কাজ করবো বা আমাদের অটোমেশন করার জন্য, মানে আমরা আমাদের পাইপলাইন রেডি করার জন্য আমরা এই সবগুলো স্টেপ বাই স্টেপ এখানে নিয়ে আসবো। তো চলুন দেখা যাক। মানে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে লোড ডট পাই আমরা কি করছি। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের এখানে কোর পাইথনের যেটা ইয়াটা আমরা এখানে একটা লগআর ফাংশন ইউজ করছি, কনফিগার লগআর। আর হচ্ছে লগআরটা হচ্ছে এটা এখান থেকে আসতেছে, এইখান থেকে এই নামে একটা ফাইল আছে, এটার ভিতরেই আই বিলিভ যে লগআর ডট ফাইল। এই ফাইলটা হচ্ছে সম্পূর্ণ এই যে এই ফাইলটুকু, এটা বোঝানোর মতো কিছু নাই, এটা হচ্ছে আপনার দেখলেই বুঝতে পারেন যে এই ফাইলটি আসলে কি কাজ করতেছে। তো এক্সেপশন ফাইলটাও সেম এরকম ইওর এক্সেপ্ট হ্যান্ডেল করতেছে। আর হচ্ছে লগআর ফাইলটা হচ্ছে আপনাকে সুন্দর করে একটা আউটপুট দিবে, যে আমি এর আগের ভিডিওতেও বলছি বা এর আগের প্রজেক্টেও বলছি যে লগআর ফাংশনটা আসলে কিভাবে কাজ করতেছে, যে সুন্দর করে একটা আউটপুট আমরা রিপোর্ট জেনারেট করবে আর কি। তো আজকে আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে লোড ডট পাই, আমরা এটা নিয়ে আগাই। তারপর হচ্ছে আপনাদের কাছে এখান থেকে আসতেছে, তো এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ওই ফাইল থেকে লগআর ফাইল থেকে আসতেছে। দেন আমরা এখান থেকে ডেটা লোড করলাম। ডেটা লোড করার পর আমরা যা যা কাজ করছি, এই যে সামারিটা যে আমরা যে লগআর ডট ইনফো সামারি দেখতেছি, এটাকে কিভাবে সুন্দর করে আমাদের লগটা দিবে, সেইটাই হচ্ছে এই লগআর ফাংশনের কাজ। লগআর ফাংশনের আসলে কাজটাকে আমি একটু আরেকটু দেখাই দিই। ক্রিয়েট এ লগ ডিরেক্টরি ডাজেন্ট এক্সিস্ট। তারপর হচ্ছে দেখা যাচ্ছে ডিফাইন দ্য লগ ফাইল নেম দেখাই দিবে। তারপর হচ্ছে লগআর ইনস্ট্যান্ট দেখাবে। তারপর হচ্ছে ক্রিয়েট ফরম্যাট প্রফেশনাল ফরম্যাটে এটা দেখাবে, ডেট টাইম দেখাবে। লাইক হচ্ছে আপনি যে ফাইলটা লোড করতেছেন, সাপোজ হচ্ছে আমি যদি এখান থেকে লগ ফাইলটা অন করি, দেখেন এখানে আছে এই যে লগ ফাইলটা অন করে দেখা যাচ্ছে কি এখানে ফার্স্টে দেখা যাচ্ছে প্রেডিক্টর লোডিং আর্টিফ্যাক্ট ফর প্রেডিকশন, তারপরে আর্টিফিশিয়াল লোডিং সাকসেসফুল। মানে এই যে যে সুন্দর করে যে ইয়াটা সাজাই দিচ্ছে, তারপরে যে ডেটা ইনজেস্ট রিপোর্ট, তারপর হচ্ছে সাকসেসফুলি, তারপর আবার আসতেছে লগআর ফাংশন, লগআরের ইনফো, ফিচার সিলেকশন। মানে এই যে যে সুন্দর একটা যে লগ ফাইল আমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে, এটাই হচ্ছে লগআরের কাজ। আশা করি বুঝতে পারছেন। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, এটা সেম ফাইল, এটা সব জায়গায় সেম থাকবে। জাস্ট হচ্ছে এই লকটা ধরে আপনাকে কাজ করতে হবে, এই লকটা ধরে আপনাকে কাজ করতে। দেন হচ্ছে ক্লিনিং এ আসি। ক্লিনিং এ হচ্ছে আমরা যে ওই সেম ওই আমরা নোটবুক থেকে ওই পোর্শনটুকু নিয়ে আসছি, ওই পোর্শনটুকু এনে জাস্ট একটু এখানে পলিশ করে দিচ্ছি আর কি। একটা ইয়ার ভিতরে একটা ফাংশনের ভিতরে নিয়ে জাস্ট একটু পলিশ করে এখানে দিয়ে দিচ্ছি যে কি কি ক্লিনিং এর ভিতরে আমরা কি কি করছি সেই জিনিসটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ফিচার সিলেকশনে সেম। তারপর হচ্ছে আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং সেম, আমরা ওইখানে নোটবুকে যা যা করছি সবকিছু, ওই যে রিমুভ পাইস পার সেন্টেন্স স্কোয়ার ফিট, তারপর হচ্ছে আপনার বেডরুম রিমুভ বিএসকে আউটলেয়ার্স, এগুলো লাস্টে দিয়ে করছিলাম। তো সবগুলো ওইখান থেকে কপি করে জাস্ট এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে এনে জাস্ট একটু পলিশ করে এখানে দিচ্ছি, এখানে একটা সামারি অ্যাড করছি যাতে রিপোর্টটা সুন্দর করে জেনারেট করে যখন আমরা রান করবো। দেন হচ্ছে মডেল পার্টও সেম, আমরা কোন মডেলটা ইউজ করতেছি, আমরা মডেল যেগুলো যে ওইখানে যে ক্লাসটা ইউজ করছি, তারপর হচ্ছে মডেলগুলো এক একটা মডেলটা আমরা কিভাবে অ্যালগোর মাধ্যমে মানে প্রত্যেকটা মডেল কিভাবে টেস্ট করছি, সেই সেম জিনিসটাই হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি। জাস্ট হচ্ছে নামগুলো চেঞ্জ হয়েছে, ডট পাই থেকে ডট আইপিএন থেকে ডট পাই হয়েছে, ডট আইপিওএনবি থেকে ডট পাই হয়ে গেছে। তো এই পুরা ইয়াটা আমরা এখানে আনার পরে এখানে আনার পর দিন আমরা এখান থেকে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যে পাইপলাইন ফোল্ডারের ভিতরে কি আছে। পাইপলাইন ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে আমরা এইখান থেকে কম্পোনেন্টের ভিতরে প্রত্যেকটা ফাংশনকে আমরা এখানে কল করছি। দেখেন প্রত্যেকটা ফাংশনকে কল করছি, যে ক্লিনিং ফিচার সিলেকশন প্রত্যেকটা ফাংশনে কল করছি। কল করে আমরা হচ্ছে এখানে একটা পাইপলাইন ক্রিয়েট করছি, রান পাইপলাইন নামে একটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করছি। এটার ভিতরে হচ্ছে আমরা কি প্রত্যেকটা ধরে দিচ্ছি যে পাইপলাইন প্রসেস হ্যাজ বিন স্টার্টেড।
ধরুন এখান থেকে ফার্স্টে হচ্ছে আমার ইনজেস ডেটা লোড হচ্ছে, দেন হচ্ছে এখান থেকে এই ফাংশনের মাধ্যমে ক্লিন হচ্ছে, দেন এই ফিচার সিলেকশনের মাধ্যমে দেখা যাচ্ছে ফিচার সিলেক্ট করতেছে, দেন হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। মানে প্রত্যেকটা ধাপে ধাপে এই ফাইলটা রান করার সাথে সাথে আমার প্রত্যেকটা কাজ অটোমেটেড হয়ে যাবে, অটোমেটিক পাইপলাইন কাজ করা শুরু করে দেবে। ফার্স্টে লোড করবে, তারপরে ক্লিন করবে, তার ফিচার সিলেক্ট করবে। সো আমি একটু যদি এখান থেকে আপনাদেরকে লোড করে দেখাই যে এই যে আমি কিভাবে এইটাকে হচ্ছে আমি এখানে রান করবো, রান করে যদি একটু দেখাই আপনাদের। দেখেন এখান থেকে আমি যদি এই ফাইলটা এখান থেকে রান করি, দেখেন কিভাবে আসতেছে। ফাইলটা রান করার সাথে সাথে দেখেন এখানে একটা গ্রিন কালার সিগন্যাল চলে আসছে, তার মানে অটোমেটিকলি এই যে নতুন একটা আমার লক তৈরি হয়ে গেছে। যে দেখেন এখান থেকে ফার্স্টে থেকে কি করতেছে, পি প্রাইম প্রসেস হ্যাজ স্টার্টেড স্টার্টিং ডেটা ইনজেকশন, মানে ডেটা লোড হচ্ছে, তারপর হচ্ছে ডেটা লোড হওয়ার পরে কি কি আছে ডেটা, বেঙ্গালোর হাউস প্রাইস ডেটা সিএসভি, মানে কোন সোর্স থেকে ডেটা আসছে, কতগুলো রো আসছে। ফাইনাল রো আমাদের হচ্ছে একদম র ডেটার রো আসলে 13,320টা, সেটাই দেখাচ্ছে। তারপর হচ্ছে ডেটা ক্লিনিং রিপোর্টটা যে এখানে আছে, যে এখানে আমাদের কি করা হয়েছে। তারপর হচ্ছে আপনার এখানে ফিচার সিলেকশন, আমরা কি কি ফিচার সিলেক্ট করছি। একদম এক ক্লিকেই একটা রানেই একটা ফাইল রান করলে সবকিছু চলে আসছে। এই যে এখানে লগটাও চলে আসছে, দেখেন এই যে অলরেডি এখানে লগটাও চলে আসছে। এই যে আমরা করার সাথে সাথে আমাদের লগ ফাইলটাও ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে কি কি করতেছি। লগ একটা একটা লগ ফাইল জেনারেট হয়ে গেছে আমাদের ওই ইরোর লগের ওই ইয়ার জন্য। তো যেটা বলতেছিলাম যে ইটিএল এই ফিচার পাইপলাইনটা এই ফাইলটা রান করার সাথে সাথে আমাদের কি হচ্ছে, সবগুলো কাজ একসাথে হয়ে যাচ্ছে। আমাদের লোড করা থেকে শুরু করে একদম মডেল ট্রেন পর্যন্ত সবগুলো কাজ একসাথে হয়ে যাচ্ছে। আমাদের মডেলগুলো সেভও হয়ে যাচ্ছে। আমাদের যদি এখানে আপনি দেখেন যে আপনার এইখানে ফার্স্টে হচ্ছে আবার কম্পোনেন্ট, সরি, মডেল, মডেলের এই যে এখানে দেখেন সেভ দেওয়া আছে। এই যে অটোমেটিকলি এক্সপোর্ট আর্টিফ্যাক্ট মডেল, এখানে আর্টিফ্যাক্টের এখানে মডেল আপনার আর্টিফ্যাক্টের ভিতরে, এটার ভিতরে আপনার মডেল সেভও হচ্ছে। আবার এলো আমাদের যে লোকেশন আছে, লোকেশনটাও সেভ হচ্ছে অটোমেটিকলি। সবকিছুই আমার এই ইটিএল পাইপলাইনের মাধ্যমে এই ফাইলটা রান করার সাথে সাথে আমার অটোমেটিকলি সবকিছুই সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। এবং লোড থেকে শুরু করে মডেল 10 পর্যন্ত একদম মডেল সেভ, তারপর হচ্ছে লোকেশন সেভ থেকে শুরু করে সবকিছুই একটা ফাইলের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে ইটিএল পাইপলাইন, যে অটোমেটেড করার জন্য যে আমার ইয়াটা লাগবে, যে কোডটা লাগবে, সেটাই হচ্ছে এই পাইপলাইনটা আমরা ক্রিয়েট করলাম। দেন এই পাইপলাইনটা ক্রিয়েট করার পরবর্তী দেখেন এখানে হচ্ছে দুইটা নিয়ে ফাইল, দুইটা নিয়ে কথা বলছি। ইউটিলস, ইউটিলস নামে একটা ফাইল আছে। এই ইউটিলস ফাইলের ভিতরে হচ্ছে আপনার প্রেডিক্টর ডট পাই। প্রেডিক্টর ডট পাই যেটা করতেছে, দেখেন এখানে প্রেডিক্টর ডট পাই হচ্ছে আমার কি করতেছে, এখানে ফার্স্টে হচ্ছে আমার প্রেডিক্টর ডট পাই আসতেছে হচ্ছে হাউস প্রাইস প্রেডিক্টর একটা ক্লাস নিছি। দেন এইখান থেকে হচ্ছে আমরা এই কারেন্ট ডিরেক্টরি গুলো নিয়ে নিয়েছি, এখান থেকে হচ্ছে মডেলটাকে কল করছি, এখান থেকে হচ্ছে কলামটাকে কল করছি। দেন লোড আর্টিফ্যাক্টের ভিতর থেকে দেন আমরা হচ্ছে ফাইল পাথগুলো চেক করতেছি। দেন আমরা মডেলটাকে ওপেন করছি, কলামগুলোকে ওপেন করছি। দেন প্রেডিক্ট করার জন্য আমরা ওই যে ওইখানে একটা আমরা লাস্টের দিকে একদম লাস্টে মডেল মডেল ডট আইপিএনবি নোটবুকে যে লাস্টের দিকে আমরা চেক করছিলাম যেভাবে, ওই জিনিসটাকে এখানে নিয়ে আসছি। এখানে আইনা দেন এখানে আমরা চেক করতেছি যে আসলে কিভাবে, এটা কিভাবে চেক করতেছি। এইখান থেকে যদি আমরা যেখানে আমরা দিয়ে দিচ্ছি কিভাবে ফাইলটাকে রান করব, এটাকে আমরা এই কোডগুলো আপনার হাতে নিজে থেকে লিখবেন, নিজে থেকে লিখে সুন্দর করে নিজেরা সাজাবেন, নিজেরা করে লিখবেন। এখান থেকে যদি এই ফাইলটা আমি রান করে দেখেন কি আসতেছে, যদি প্রেডিক্টরটা রান করি, তো সেইখানে এইখানে বলবে আমার ফার্স্টে হচ্ছে আমার কাছে কিছু হলো চাবে, মানে ইনফরমেশন চাবে, যে হচ্ছে আপনাদের কাছে যে প্রেডিক্ট হচ্ছে বলি 85 লাখ এস্টিমেট প্রাইস। 85 লাখ এস্টিমেট প্রাইস কেন বলছে এটা, এখান থেকে আমার কাছে কিছু চাইতেছে না কেন, তার মানে হচ্ছে আমার মেবি এইখানে সবকিছু দিয়েই আছে। হ্যাঁ, এই যে মানে আমার লাগবে কি কি, স্কোয়ার ফিট, বাথ, বিএসকে, এই জিনিসগুলো লাগবে। তো এই জিনিসগুলো দিয়ে আছে যে আমার যেখানে আমি অলরেডি প্রেডিক্ট করতেছি, এই জন্য আমার এই প্রাইসটা দেখাচ্ছে। যে আমি চাইলে এখান থেকে ইউজার ইনপুটও নিতে পারি, আবার চাইলে আমি নিজে থেকে দিয়েও দিতে পারি। প্রাইস প্রেডিক্টর, প্রেডিক্ট প্রাইস, ফার্স্ট আপনার এখানে লোকেশন, স্কোয়ার ফিট, বেড, বাথরুম, এখান থেকে প্রিন্ট করে দিবে যে আমার কত প্রাইস আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিক্টরের কাজ। দেন হচ্ছে আপনার এখান থেকে ইউটিলস গেল, সোর্স গেল, এরর লগইন গেল। তারপর হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ডকার নিয়ে পরে কথা হবে। তারপর হচ্ছে আপনার ডিপ্লয়মেন্ট নিয়ে পরে কথা হবে। আর একটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আর কিছু দেখতেছি না এখান থেকে রেজাল্টের, এখানে যে প্লটগুলো, আমরা রেজাল্টের প্লটগুলো হচ্ছে আমরা এখান থেকে সেভ করে রাখবো, এইভাবে সেভ করে রাখতে পারি। তারপরে হচ্ছে আপনার আর কি আছে, সোর্স স্ট্যাটিক্স ফাইল, স্ট্যাটিক্স ফাইল নিয়ে হচ্ছে পরবর্তী স্ট্যাটিক ফাইলস হচ্ছে আপনার যে সিএসএস, যে আমরা যে অ্যাপটা কিভাবে বানাবো, সিএসএস ইয়াটা হচ্ছে দিয়ে দিছে এখান থেকে। টেমপ্লেট, এই টেমপ্লেট নিয়ে কথা আছে, তো এটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। টেমপ্লেট নিয়ে কথা বলতে টেমপ্লেটের ভিতরে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা যে প্রেডিক্টরটা এখানে ইউজ করছি।
এই যে প্রেডিক্টর নামে যে ইয়াটা অন ক্লিক, এই প্রেডিক্টরটা ইউজ করছে যে এইগুলো দেওয়ার পরবর্তীতে এই যে এই জিনিসগুলো ইয়া করার পরবর্তীতে সিলেক্ট করার পরবর্তীতে প্রেডিক্টরে ক্লিক করলে যে আমার ভ্যালুটা দিবে ওইটাই। দেন হচ্ছে আপনার এখান থেকে আমি যদি একটু যাই কম্পোজ.yaml ডকার ফাইল মেইন ডট পাই একটু নিয়ে কথা বলি। মেইন.py যে জিনিসটা হইতেছে দেখেন, এখানে যদি আমি মেইন.py আসি, এখানে হচ্ছে আমার কাছে ইনপুট চাচ্ছে ব্যাঙ্গালোর হাউস প্রাইস সিস্টেম মডেল ট্রেন ফুল ইটিএল পাইপলাইন রান করবে, 1 দিলে, 2 দিলে মেক এ প্রেডিকশন লাইভ ইনপুট, তারপর হচ্ছে 3 দিলে এক্সিস্ট। মানে এই ফাংশনটাই এখানে লেখা হয়েছে সুন্দর করে, যে ইফ চয়েস 1 দেন হচ্ছে প্রিন্ট স্টার্টিং ট্রেনিং পাইপলাইনটা ট্রেন করবে। এই যে আমি রান পাইপলাইন যে ফাংশনটা দিয়ে দিচ্ছি, এটা কোথায় আসছে, ওইখান থেকে ইটিএল পাইপলাইন থেকে আসতেছে, দেখছেন। তো তারপরে হচ্ছে আপনার ইফ চুজ 2 দেন হচ্ছে আমার এখান থেকে কি করে ফাইল এক্সিস্ট মডেলটাকে কি করবে, মডেলটাকে হচ্ছে মডেল দিয়ে হচ্ছে প্রেডিক্ট করা শুরু করবে। প্রেডিক্টর কি, এই যে প্রেডিক্টর ফাইলে চলে যাবে, এই যে এখান থেকে এই যে হাউস প্রাইস প্রেডিক্টর যেটা আছে এখানে আমি যদি যাই দেখেন এই যে প্রেডিক্টর প্রাইসে চলে আসছে। মানে এই ক্লাসটা হচ্ছে এখান থেকে রান করবে, মানে ওই যেটা করা হয়েছে এখানে তার চুজ 3 এক্সিস্ট মানে হচ্ছে এই ফাইলটা এক্সিস্ট হয়ে যাবে। এখান থেকে দেখেন সাপোজ মনে করেন আমি এখান থেকে যদি আমি এটা রান করি, এটা রান করার দরকার নাই, কারণ এটা রান করলে কি করবে এখানে বলে দিচ্ছে। ফার্স্ট হচ্ছে মডেল ট্রেন করবে, একদম ফুল ইটিএল পাইপ লাইনটা রান করবে, যে আমরা যদি ইটিএল পাইপ লাইন রান করছিলাম ওইটাই করবে। দেন ইফ চুজ 2 দেন এক্সিস্ট, আমি যদি একটু রান আসলে রানই করি, রান করলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা ফাইলের নিচে কিভাবে রান করবেন সবগুলোর আপনার দেওয়া আছে। এটা যদি আপনি এখন রান করেন, রান করার পরে দেখেন আপনার কাছে কোশ্চেন করবে যে আপনি কি করতে যাচ্ছেন। যেখানে ফার্স্ট যদি আপনি 1 সিলেক্ট করেন, যে সিলেক্ট অ্যান অপশন, 1 সিলেক্ট করলে আপনার এখান থেকে ফুল পাইপলাইনটা রান করবে একদম টোটাল। তারপরে একদম মডেল সেভ করার পর তারপর মেক এ প্রেডিকশন লাইভ ইনপুট, মানে হচ্ছে আপনার ওই প্রেডিকশন ফাইলটা হচ্ছে আপনার করে প্রেডিক্টর ফাইল যেটা ইউটিলস এর ভিতরে প্রেডিক্টর ফাইলটা রান করবে। তারপর হচ্ছে 3 দিলে এক্সিস্ট করবে, আমরা যদি 3 দিয়ে দেন এক্সিস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে আমার মেইন ডট পাই গেল। আর রান ডট সিএস যেটা রান ডট এসএস যেটা, এটা হচ্ছে আপনার নো কালার ডিফাইন কালার ফর পিটি আউটপুট, মানে আউটপুটটার একটু কালার করার জন্য দিয়ে দিচ্ছে। আর এখান থেকে রান ডট সিএসটা হচ্ছে আপনার যেটা করবে সেটা হচ্ছে এখানে একদম ইন টোটাল সবকিছু, মানে হচ্ছে ইন টোটাল সবকিছু বলতে দেখেন এখান থেকে আপনার লোকালি রান করার জন্য হচ্ছে আপনার পাইপলাইন থেকে শুরু করে সবকিছু লোকালি রান করার জন্য সেই এই জিনিসটা কাজ করবে। এটা নিয়ে পরে কথা বলবো, কারণ হচ্ছে আমার দেখা যায় এইটার ভিতরে হচ্ছে আমার এই যে আবার ওয়েব অ্যাপটা চলে আসবে। অ্যাপটা বলতে এখান থেকে ইটুলস গেল, পাইপলাইন সোর্স গেছে। সো এইটা নিয়ে কথা বলতে গেলে আমার কথা বলতে হবে হচ্ছে স্ট্যাটিক এবং টেমপ্লেট নিয়ে, এই দুটো নিয়ে পরে কথা বলবো যখন আমি ইয়াটাকে রান করব। তো আমরা সমস্যা নেই, আমরা এটা নিয়ে কথা বলতেও পারি, এখনো বলতে পারি, সমস্যা নেই। দেখা গেছে যে আপনার আচ্ছা টেমপ্লেট নিয়ে একটু কথা বলি, টেমপ্লেটটা নিয়ে কথা বলি। স্ট্যাটিক সিএসএস আছে, টেমপ্লেট দেখছেন আপনি, তো এইখান থেকে হচ্ছে আপনার অ্যাপ ডট পাই এই অ্যাপ নামে একটা আছে কই যেন, এই যে অ্যাপ.পাই ফাইলটা হচ্ছে আমার মেন ফাইল। এইটার মাধ্যমে হচ্ছে আমি আমার যে ফ্রন্ট এন্ডের সাথে বা অ্যাপের সাথে ইন্টিগ্রেট করব। সো অ্যাপ.পাই ফাইলটা আছে এখান থেকে ফার্স্ট এপিআই দেওয়া হচ্ছে আমরা এই ফাইলটার মাধ্যমে হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট এপিআই এর মাধ্যমে আমাদের আপনাদের এন্ড পয়েন্ট গুলো ক্রিয়েট করে নিছি। ফার্স্টে হচ্ছে আমার এই যে স্ট্যাটিক্স এর ভিতর স্ট্যাটিক্সটা নিছি, তারপর হচ্ছে আমার যে টেমপ্লেটটা নিয়ে নিছি, দেন হচ্ছে প্রেডিক্টর হাউস প্রাইস প্রেডিক্টরটা নিয়ে নিছি এখান থেকে, দেন অ্যাড মেডেলের অ্যাড করছি, তারপরে হাউস ইনপুটটা অ্যাড করছি, লোকেশন কি ইনপুট যাবে, লোকেশন, টোটাল স্কয়ার ফিট, বাথ, বিএসকে, তারপর হচ্ছে গেট নিছি, ইন্ডেক্স নিছি, তারপর হচ্ছে আরেকটা অ্যাপ ক্রিয়েট করছি, মানে এই অ্যাপগুলো হচ্ছে এগুলো একটা ইন পয়েন্ট। তো সেই ক্ষেত্রে এখান থেকে গেট করছি কি গেট করছি হচ্ছে লোকেশন গেট করতেছি, এখান থেকে লোকেশন গেট করতেছি, আমরা লোকেশন যে কলামটা বা লোকেশন যে ইয়াটা আছে ওইটা লোকেশনটা গেট করতেছি। তারপর হচ্ছে এখানে ইন্ডেক্স, তারপর হচ্ছে পোস্ট করতেছি কি প্রেডিক্ট, মানে আমরা এই লোকেশন গুলো তারপর হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়ার পরে পোস্ট করতে হচ্ছে প্রেডিক্ট, মানে এইখান থেকে মানে প্রেডিক্ট করতেছি। তো এই হচ্ছে ফার্স্ট এপিআই এন্ড পয়েন্ট গুলো। এই এন্ড পয়েন্ট গুলো ক্রিয়েট করার পরবর্তীতে দেন হচ্ছে আমরা টেমপ্লেটে যদি এই যে index.html আছে, এখান থেকে যে প্রেডিকশন দেওয়া আছে, প্রেডিকশনের এই অ্যাড করা আছে। তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডিজাইনারের কাজ আর কি, মানে আমাদের কাজ শেষ, আমাদের কাজ অনেক আগে শেষ, আমরা জাস্ট এই পর্যন্ত করে দেবো। এই পর্যন্ত করে তারপরে এই এন্ড পয়েন্ট গুলো নিয়ে এই যে আপনার এই যে এখানে আছে ইন্ডেক্স, তারপর হচ্ছে আপনার প্রেডিক্ট, মানে এই প্রেডিক্ট, তারপর হচ্ছে গেট লোকেশন নেমস, মানে এই এই এন্ড পয়েন্ট গুলো নিয়ে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইনার কাজ করবে, সে ইন্টিগ্রেট করে দিবে আর কি।
সো এই স্ট্যাটিক্স টেমপ্লেটস এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের। তো সরি, তো এইখানে দেন হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করার পরবর্তীতে দেখেন হচ্ছে মানে আমি এখান থেকে কি নিছি, এখান থেকে ফার্স্টে হচ্ছে হাউস প্রাইস প্রেডিক্টর নিচ্ছি, দেন হচ্ছে আমার ইনপুট নিতেছি, দেন হচ্ছে আমি একটা ক্রিয়েট করছি, কি ক্রিয়েট করছি আমরা এন্ড পয়েন্ট ক্রিয়েট করছি। এন্ড পয়েন্ট ক্রিয়েট করার সাথে আমার কি কি লাগছে, মানে প্রথমে একটা অ্যাপ ক্রিয়েট করছি, সেটার ইন্ডেক্সটা আসবে, ইন্ডেক্সটা লুক লাইক কেমন থাকবে, ডট এচটিএমএল ভিতরে থাকবে। দেন আমি এখান থেকে লোকেশনটা গেট করতেছি, লোকেশনটা গেট করতেছি কই থেকে, গেট লোকেশন থেকে আমি লোকেশনটা গেট করতেছি। প্রেডিক্টরের ভিতরে কলামস আছে, এই কলামস গুলো নিতেছি। দেন হচ্ছে আপনার হাউস ইনপুট, মানে হাউসের ইনপুট প্রেডিক্টর, যখন আমি প্রেডিক্টে ক্লিক করবো তখন হাউসের যে ইনপুট গুলো আছে, যেখান থেকে ইনপুটটা নিচ্ছি, এই ইনপুট গুলো হচ্ছে এখান থেকে ইনপুট গুলো করে মানে বেস করে দেন হচ্ছে আমরা এখান থেকে প্রেডিকশন দিবে। দ্যাটস ইট। তো এইটা হচ্ছে আমরা এই অ্যাপটাকে আমরা এইভাবে রান করতে পারি। এই যে যে এখানে করা আছে, এই অ্যাপটা এইভাবে এইখান থেকে সরাসরি রান করতে, অথবা দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে এই যে রান ডট সিএসএস এটাও যদি এলো আপনার আমরা এখান থেকে আমরা একটু রান করে দেখি। ডট রান ডট এসএস, ওকে। আচ্ছা, আমরা এখান থেকে দেখে নেই পাইথন অ্যাপ ডট পাই, ওকে। অ্যাপ ডট পাই ইবিকন রান অ্যাপ হোস্ট এত পোর্ট এত, আমরা এইভাবে এইখান থেকে এটা দিয়েও রান করতে পারি, অথবা দেখা গেছে যে এখান থেকে হচ্ছে আমরা রান ডট এসএস, এটা তো এইভাবে রান হওয়ার কথা। লেট মি সি, রান ডট এসএস, দেখেন এখান থেকে কিন্তু এই একটা এই রান ডট এসএস এর মাধ্যমে আমার একদম পুরা হচ্ছে এই মডেল থেকে শুরু করে কলাম থেকে শুরু করে সবকিছু হচ্ছে, আমি যদি এটি ক্লিক করে দেখেন এখানে চলে আসবে, এই যে চলে আসছে। এটা কিন্তু লোকালি আমার রান হয়েছে, লোকালি রান হয়েছে। দেখেন এখানে এই যে আমার এই যে এই কলাম গুলো আসতেছে, তারপর আমি এখান থেকে স্কোয়ার ফিট সেট করে দিব, তারপর হচ্ছে 2 কি, তারপর হচ্ছে বেডরুম সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমি প্রাইস দিলাম, দেখেন চলে আসছে। ঠিক আছে, এটা কিভাবে আসলো? তো এটা এটা আসছে হচ্ছে আপনার এখান থেকে, যদি আমি এখন এটা এক্সিস্ট করে দিই, এটা আসছে এইখান থেকে, এটা এইখান থেকে আসছে, যে এখানে আমার বলেই দিচ্ছে যে আপনার ইনিশিয়াল এই যে এইগুলোর কাজ করতে হবে, যে আপনার টার্মিনালে যেগুলো কালারিং দেখা যাচ্ছে কালার গুলো এখান থেকে বলে দিচ্ছে। ফার্স্টে হচ্ছে আমার কি করবে, রিকোয়ার্ড প্যাকেজ গুলো নিবে, তারপর হচ্ছে সার্ভার ফার্স্টে সার্ভারের সাথে এটা কানেক্ট করবে। তো এই ফাইলটির মাধ্যমে হচ্ছে আমি আমার টোটাল প্রসেসটাকে রান করব। আর এই অ্যাপ ডট পাই এর ভিতরে দেখেন কি আছে, এই অ্যাপ ডট পাই এর ভিতরে হচ্ছে আমার যে এটার মাধ্যমে ফার্স্ট স্টেপ এর মাধ্যমে হচ্ছে আমি এখান থেকে দুটো এন্ড পয়েন্ট ক্রিয়েট করছি, এই দুটো এন্ড পয়েন্ট হচ্ছে আমার কি করতেছে, আমার এই টোটাল মডেলটাকে নিতেছে, মডেল যে আমরা সেট মডেল করছি এই মডেলটাকে নিতেছে, আর হচ্ছে এই কলামটাকে নিতেছে, নেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে আমার ফাইনাল রেজাল্টটা দিচ্ছে। তো এই হচ্ছে আজকের পর্বে আমাদের ইটিএল পাইপলাইন নিয়ে কথা বললাম। আমরা আমাদের পাইপলাইন পেয়ে গেছি, আমরা আমাদের অ্যাপ পেয়ে গেছি, মেন পেয়ে গেছি, তারপর হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে রানও করতেছি। সো এই স্ট্যাটিক এই যে টেমপ্লেট, তারপর হচ্ছে যে এইটার হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনরা খুব ভালো পারে। এইটা হচ্ছে আপনি অনলাইন থেকেও যে কোনো একটা স্ট্যাটিক টেমপ্লেট ডাউনলোড করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো এটা আপনারা একটু নিজে থেকে দেখে নিন, এক্সপ্লোর করে নিন। এটা নিয়ে আসলে বেশি কিছু বলার দরকার নাই। যারা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং কাজ করে তাদের আসলে ডিজাইন নিয়ে কোনো করতে হবে না, কারণ হচ্ছে আপনি মডেল বিল্ড করার পর বা মডেল ট্রেন করার পরবর্তীতে দেন হচ্ছে আপনি এটাকে হচ্ছে আপনার এন্ড পয়েন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ডিজাইনের কাছে দিবেন, উনি এন্ড পয়েন্ট নিয়ে হচ্ছে ইউজ করবে ওনার ফ্রন্ট এন্ডে। সো নেক্সট পর্বে হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, নেক্সট পর্বে হচ্ছে আমরা ডকার এবং হচ্ছে হাগিং ফেস ডিপ্লয়মেন্ট এবং হচ্ছে গিটহাব অ্যাকশন নিয়ে কথা বলবো। তো আহ, যে আমরা কিভাবে একটা প্রজেক্টকে লাইভ করতে পারি, কিভাবে একটা প্রজেক্টকে ডকার ইমেজ করতে পারি, যে যাতে দেখা গেছে যে যে কেউ তার ইপিসিতে ওই ডকার ইমেজটাকে নিয়ে করতে পারে, রান করতে পারে। তার হচ্ছে কিভাবে আমরা গিটহাব অ্যাকশন সিআই/সিডি পাইপলাইন, যেটা যেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, যেটাকে বলি আমরা, যে আমরা এখান থেকে পুশ করার সাথে সাথে অটোমেটিকলি ডকার ইমেজ আপডেট হবে, অটোমেটিকলি ডিপ্লয় হয়ে যাবে। সো সেই জিনিসটা কিভাবে করতে পারি আমরা নেক্সট ভিডিওতে দেখবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আপনাদের সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট আরো অনেক ভালো ভালো ভিডিও আসবে। অ্যান্ড
আমি আশা করব যে আপনারা সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে যদি কোনো প্রকার কোথাও কোনো সমস্যা হয় বা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে আনসার করার চেষ্টা করব। টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।